কোথায় বিয়ে দিয়েছো বা কার কাছে রেখেছো ঠিকানাটা আমাকে দাও, আমি একবার গিয়ে দেখে আসি। হাজার হোক আমি তো তার জন্মদাতা পিতা। তুমি জানে কিনা আমি জানতে চাই। অনেক জ্বালিয়েছ আমাকে, আর আমি সহ্য করবো না। কি যে বড় মাইনি, জেল থেকে বেরোলাম, হাতে একটা পয়সাও নেই। 3টি বছর আমি খুব শান্তিতেই ছিলাম। তোমার অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নান্টুকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি আমার কাছ থেকে 2000 করে টাকা নিয়ে গেছো। কি নাওনি টাকা? আরে কি আশ্চর্য, আমি তো সোয়ারি বাচ্চাকে কলেজে ভর্তি করে দিয়েছিলাম, আজ কলেজে গিয়ে শুনে পালিয়েছে হারামজাদা। আরে বাবা, আমি না হয় ছেড়ে গেছি, তুই 2-3টে বছর কোনো রকম চালিয়ে নিতে পারলি না। কত দিতে হবে? আপাতত 1005 কাউন্টা হলেই চলবে। অত টাকা আমার কাছে নেই, অল্প কিছু দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। এরপরেও যদি তুমি আমাকে বিরক্ত করতে আসো তাহলে পুলিশে খবর দিতে আমি বাধ্য হব। মনে রেখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এটা ধরেনি ভাই, ভাইটা কিন্তু ফাইন বানিয়েছে শালি। এরকম একটা বাড়ি করে দিচ্ছে আমারও ছিল। সারা আজকাল অভিনয় লাইনে শুনেছি প্রচুর টাকা। বাবা বাবা জগদীশ্বর, এই জন্মে তো হলো না বাবা, আসছে জন্মে তুমি আমাকে মেয়ে ছেলে করে পাঠিও। আর কোনদিন তুমি আমার বাড়িতে আসবে না, তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। নন্দিনী কি কলেজ হোস্টেলে আছে? নন্দিনী? হ্যাঁ হ্যাঁ, জেলে যাওয়ার আগে অনেক কষ্ট করে জেনেছিলাম নন্দিনীকে নাকি তুমি বড় লোকের বাড়িতে বিয়ে দিয়েছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নন্দিনীর জীবনে যদি ঝড় তোলো তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। হ্যাঁ তাই, তুমি আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছো। আবার যদি নন্দিনীর সর্বনাশ করতে চাও তোমাকে আমি কিছুতেই মার্জনা করব না। যাক, এ দিয়ে 2-4 দিন ভালোই চলে যাবে। সারা ভারতে মা, আমি সারা ফাঁকা করতে ছেলে নাটা করত, আমার পাহাড় সারা একদিন রাস্তার শিয়াল কুকুরের মাল খেয়েছে। এই তুই আমাকে কি রূপ দেখাবি রে শালি? এই তুই আমাকে কি রূপ দেখাবি? হ্যাঁ, মেয়েটাকে বোধ হয় কোনো ধনীর ছেলের কাছে ফিরিয়ে দিয়েছে। খোঁজ পেলে জামাই পোহায় বেশ আরামসে দিন যাপন করতে পারবো। আমি ঠিক ঠিক খুঁজে বের করে দেবো, আমি ঠিক খুঁজে বের করে দেবো, আমি ঠিক বের করে দেবো।